আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্সের নোট 12 টার্বো ফোনকে নিয়ে। তো ইনফিনিক্সের নোট 12 টার্বো অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রিলিজ হয়ে গেছে। তো এটা মার্বেলের সাথে কলাব করেছে বা ডাক্তার স্ট্রেঞ্জ এরকম একটা ওয়েব সিরিয়ালের সাথে কলাব করেছে। তো বক্সটা দেখতে একটু অদ্ভুত, ডিজাইনটাও একটু অদ্ভুত, তবে স্পেসিফিকেশন তো সব এক, ফোন তো সব এক। তাই আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 12 ফোনটাকে নিয়ে আলোচনা করব আর এর স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তাই আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি। কথা বলি ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলে ফোনটাতে থাকছে ফোন 33 ওয়াট চার্জার, টাইপ A টু টাইপ C কেবল, কিছু স্টিকার্স যেটা ডাক্তার স্ট্রেঞ্জের সাথে কলাব করার পর বক্সে দিয়ে দিয়েছে, স্পেশাল যে ভেরিয়েন্টগুলো বাইরে ডাক্তার স্ট্রেঞ্জের বা ওই টার্বো ভেরিয়েন্ট সেগুলোর ভিতরে স্টিকার্স আপনারা পেয়ে যাবেন প্রতি বক্সেই। ডকুমেন্টেশন এবং কেস, দুইটা কেস পাবেন মূলত এই ফোনে। একটা ডাক্তার স্ট্রেঞ্জের সাথে কলাব করে একটা স্টাইলিশ কেচিং পাবেন, আর একটা ফোনের সাথে রেগুলার কোম্পানি যে ধরনের কেচিং দিয়ে থাকে সেরকম ধরনের একটা কেচিংস আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ফোনটির বক্স কন্টেন্ট। তো এবার আসা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটির লুক, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। ইনফিনিক্সের ফোন বাংলাদেশে খুবই বেশি বিক্রি হয়, আর ইনফিনিক্স চেষ্টা করে সবসময় ভালো একটা দামের ভিতরে ভালো একটা জিনিস আমাদেরকে প্রোভাইড করার। তো এই ফোনটি সাইডে একদম ফ্ল্যাট ছিল, পেছনে ছিল বড় বড় ক্যামেরা মডিউল, আর সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল। ফোনটিতে ডেডিকেটেড সিম কার্ড ছিল, যেখানে দুইটা সিমের সাথে আপনি একটা SD কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে 8.8 মিলিমিটার ছিল থিকনেস, 185 গ্রাম ছিল ওজন। ফোনটির সামনে ছিল গরিলা গ্লাস 5 প্রোটেকশন, ফোনটির পেছনে ছিল প্লাস্টিক এবং ফ্রেমেও ছিল প্লাস্টিক। তো এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ফোনটির ডিসপ্লের কথা বললে ফোনটা কিন্তু ডিসপ্লে খুবই ভালো দেওয়া হয়েছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ, তবে এটাতে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকছে। আর টাচ স্যাম্পলিং রেট আপনারা জানেন একটা ফোনে কতটুকু ফাস্ট কাজ করবে বা গেমিংয়ের ক্ষেত্রে কিছু পারফরমেন্স পাওয়া যাবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে ফোনের টাচ স্যাম্পলিং রেট। তাছাড়াও ফোনটির উপরে ওয়াটার ড্রপ নচ রয়েছে, আর যেটা বড়ই বলবো ফোনটি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 85.8% ছিল এটার স্ক্রিন টু বডি রেশিও। তাছাড়াও ফোনটিতে 393 PPA ডেনসিটি থাকছে, আর আপনারা বুঝতেই পারছেন যে এটার কালার কনসাইডেশন সব কিন্তু জোসই ছিল। আমি বলবো যে এই ওভারঅল প্রাইস রেঞ্জের ভিতরে যে প্রাইস রেঞ্জে রিলিজ হবে সেই প্রাইস রেঞ্জে ওভারঅল ঠিকঠাকই ছিল। OS বা UI নিয়ে কথা বলা যাক। OS বা UI নিয়ে কথা বললে ফোনটার ইউআইতে কিছুটা আমি সমস্যা দেখেছি, আর ফোনটার ইউআইতে ছিল মারাত্মক পরিমাণের ব্লটওয়্যার। মানে এত পরিমাণ ব্লটওয়্যার কিন্তু স্বাভাবিক কোনো ধরনের ফোনে আমরা দেখে থাকি না। তো এই ফোনটার ইউআইতে যথেষ্ট পরিমাণ ব্লটওয়্যার ছিল, আর যেটা একদম বিরক্তিকরই বলা যায়। তাছাড়াও ফোনটাতে Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, আর XOS 10 প্লাস বা 10.0 ইউআই আপডেট আপনারা পেয়ে যাবেন। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G96 প্রসেসর, যেটা একটি 12 ন্যানোমিটার অক্টোকোর চিপসেট। তাছাড়া এই ফোনটির র্যাম ভেরিয়েন্ট থাকছে LPDDR4X এবং রম ভেরিয়েন্ট থাকছে EMCP মানে EMC না, EMCP, ঠিক আছে। ফোনটা আপনার একটা ভেরিয়েন্টই পাবেন 128 GB, আর তাছাড়াও ফোনটাতে 5 GB প্লাস ভার্চুয়াল র্যামের সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন। জিপিইউ হিসেবে থাকছে মালি G57। তাছাড়াও ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও থাকছে। তো এই চিপসেট নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে বলবো ফোনটার ডিসেন্ট চিপসেট এই পারফরমেন্সের ভিতরে। গেমিং, হালকা পাতলা গেমিং, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুব ভালো আপনি পারফর্ম পাবেন এই চিপসেটটা দিয়ে। ওভারঅল বলতে গেলে বাজেট রেঞ্জে যদি এরকম একটা চিপসেট আসে বলে তাহলে ঠিকঠাকই রয়েছে। ক্যামেরা নিয়ে আলোচনা করা যায়। ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটার ক্যামেরা হাউজিং আমরা দেখেছি ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা থাকছে, আর ফোনটার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের
একটি সেন্সর এবং সেকেন্ডারি থাকছে 2 মেগাপিক্সেল একটা সেন্সর, আর নিচে একটা থাকছে যেটা ট্রিপল ক্যামেরা বা বলতে পারি সেটা ক্যামেরা না, সেটা একটা এআই ক্যামেরা ইউজ করা হয়েছে। আর ফোনটার ভিডিও ফিচারের কথা বলতে গেলে ফোনটার পেছনে আল্ট্রা এইচডিতে ভিডিও করতে পারবেন, মানে 1440 পিক্সেলস এই আর কি, 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে ফোনটাতে আপনারা ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেল পেয়ে যাবেন, যেখানে আপনারা 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ওভারঅল ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই বাজেট রেঞ্জে প্রাইস রেঞ্জে যদি আমরা আশা করি এরকম ধরনের ভিডিও কোয়ালিটি আমরা খুবই দেখে থাকি, এই প্রাইস রেঞ্জে ডিসেন্ট আর কি একটা ভিডিও কোয়ালিটি আপনারা বলতে পারেন। তো এই প্রাইস রেঞ্জে ফোনটি কেনা ঠিক হবে কিনা দেখুন, প্রাইস রেঞ্জটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওভারঅল আমার এখনও জানা নেই সঠিক প্রাইস রেঞ্জ, তবে যদি এটা 15 থেকে 20,000 টাকার ভিতরে আসে, মানে 20,000 টাকা হলে বেশি হয়ে যায়, 15 থেকে 16,000 টাকার ভিতরে যদি এই ফোনটা রিলিজ হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই ফোনটা এই বাজেটে ঠিকঠাক রয়েছে, বেস্ট বলবো না, ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, ওভারঅল অনেক কথাই বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।